200 টাকায় কি পাওয়া যায় আমরা দিছি গুলিস্তান। মামা দেইখেলন বাইসালন, একদম 200 এসব হাঁকডাকেই ফুটপাত জুড়ে বেচাকেনা চলে শীতের নানান বাহারি পোশাকের। রাজধানীতে শীত আসে নিঃশব্দে, কুয়াশা নামে বাতাসে শিরশিরে ঠান্ডা, আর ঠিক তখনই জেগে ওঠে গুলিস্তান। দিনের আলো ফুরালে এই মোড়টার চেহারা বদলে যায়। ফুটপাত জুড়ে বসে শীতের কাপড়ের পসরা, জ্যাকেট, সোয়েটার, মাফলার, পুরনো কোট। গুলিস্তান তখন শুধু যাতায়াতের জায়গা নয়, এটা হয়ে ওঠে শীতের বাজার। কারো কাছে এটা মৌসুমী ব্যবসা, কারো কাছে সংসার চালানোর একমাত্র ভরসা। এই শীতের উপরই নির্ভর করে বছরের অনেক হিসাব নিকাশ। মার্কেটের দামের থেকে আমরা দাম কম দামে একটু বিক্রি করতে পারি। খরিদ্দাররা মনে করেন জিনিস ভালো পায়। একটা দোকানে জ্যাকেট কিনতে গেলে বাচ্চা জ্যাকেট 500-600 টাকা 1000 টাকাও লাগে, কিন্তু এখানে উন্নত মানের ভালো জ্যাকেট পাওয়া যায় মাত্র 200 টাকা আমরা রেখে বেচতেছি। দামাদামি 200 টাকা মালটা বেচি, সোয়েটার বেচি, কাস্টমারে বলে 100 150, এই সিস্টেমে চলতেছে, কিন্তু বেচা কিন্তু এরকম নাই। মোটামুটি আমার পরিবার, আমার সংসার বা আমার ফ্যামিলি যারা আছে সবাই আমরা এই দোকানে একটার উপরে নির্ভরশীল আছি। ক্রেতাদের ভিড়ও কম নয়, কেউ কিনছেন নিজের জন্য, কেউ কিনছেন পরিবারের জন্য। কম দামে একটু উষ্ণতা, এই তাদের চাওয়া। দোকানে কিনলে এখানকার কাছে অনেক দাম বেশি লাগে, কিন্তু এখানে আইসে আমরা কম দামে একটু কিনতে পারলাম। 3000 টাকা লাগে, এর জন্য আমি বাইরে থেকে আমি একটু অল্প দামে পাইলাম। 1000 টাকার মধ্যে এটা আমার ছেলের জন্য কিনলাম জ্যাকেট। শীত যত বাড়ে ভিড়ও তত বাড়ে, রাত যত গভীর হয় গুলিস্তান তত জেগে ওঠে। আমরা দিছি কিন্তু এই ব্যস্ততার আড়ালেই আছে অন্য গল্প। যাদের সামর্থ্য কম, তাদের কাছে একটা পুরনো জ্যাকেটও হয়ে ওঠে বড় ভরসা। আমার 2 বছরের বাচ্চার নাতির জন্য আমি 2টা এই গেঞ্জি কিনলাম। বাইরে অনেক দাম কম, ভিতরের থেকে অনেক কম, মিনিমাম 3 ভাগের 1 ভাগ। এই জন্য আমাদের কিনে স্বস্তি লাগে। শীত এখানে শুধু একটা ঋতু নয়, শীত অনেকের কাছেই প্রয়োজন, আর গুলিস্তানেই প্রয়োজনের সবচেয়ে বড় ঠিকানা। এই ফুটপাত বলে দেয় শীত মানে শুধু আবহাওয়া না, শীত মানে প্রয়োজন। কারোর কাছে শীত আরামদায়ক, কারোর কাছে টিকে থাকার লড়াই। তবে এই দুই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে এই গুলিস্তান। এই গুলিস্তানে শীতের পোশাকের সাথে বিক্রি হয় একটু উষ্ণতা, একটু স্বস্তিদায়ক আর অনেক মানুষের জীবনের গল্প। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।